আচ্ছা, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার ব্যাকমেন কালচার। ব্যাকমেন কালচার AU480 AU480 মেশিনে কিভাবে আমরা ডেইলি মেইনটেনেন্স করবো আর কি। তো এটা মেইনটেনেন্স করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে এই ঢাকনাটা আর কি, উপরে যে ঢাকনাটা দেখতেছেন এই ঢাকনাটা উঠায় দিতে হবে। উঠানোর পরে এই যে ছোট ঢাকনাটা পাশে এই ঢাকনাটা আমাদের উঠায় ফেলতে হবে। তো আমরা এই যে ঢাকনা এরকম করে ইয়ে করে ওপেন করলাম আর কি, ওপেন করতেছি। হ্যাঁ, ঢাকনাটা ওপেন ওপেন করার পরে আমাদের এখানে কিছু ওয়াশ সলিউশন আছে, এগুলো আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো আমাদের এইগুলা চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে যে কাজটা হবে, চেঞ্জ করার পরে আপনার এখানে যে ওয়াশ সলিউশন দিতে হবে। তো ওয়াশ সলিউশন দেওয়ার ব্যাকমেন যে কাঁচা ওয়াশ সলিউশন আছে এটাকে প্রথমে ডাইলুশন দিতে হবে। তো এটা ডাইলুশন করার জন্য আমাদের প্রথমে একটা টেস্ট টিউবের ভিতরে এই যে এরকম পানি দিতে হবে আর কি। তো আমরা যে আগে পানি ডিস্টিল ওয়াটার, পানি না তো ডিস্টিল ওয়াটার দিতে হবে। তো আমরা এখানে যে ডিস্টিল ওয়াটার দিয়ে নিচ্ছি আর কি। ডিস্টিল ওয়াটার নেওয়ার পরে আমরা এখান থেকে 1 ml এই ব্যাকমেন ওয়াশ সলিউশন যেটা আছে এটা আমরা ওর ভিতরে ইয়ে করব, এড করব। এই যে আমরা পুরো ভিডিওটা আপনাকে দেখাইতেছি। তো এখানে যে আমরা 1 ml ইয়ে নিছি, ওয়াশ সলিউশন নিছি, ব্যাকমেন ওয়াশ সলিউশন যেটা সেটা নিছি। নেওয়ার পরে ভালোভাবে আমরা মিক্স করতে হবে আর কি। এরকম করে কয়েকবার ইয়ে করে মিক্স করে দিবেন। এবং কি আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো যেন এর ভিতরে যেন কোনো ভাবল না থাকে। কারণ ভাবল থাকলে কিন্তু আমাদের মেশিনে কিন্তু ভাবল ডিটেক্ট করবে, পরে আর আপনার এটা মানে মেশিনে ভালো দিবে না। দিবের মধ্যে ফেল দিবে। আমরা এই যে ওয়াশ সলিউশন নিলাম, তো এই ওয়াশ সলিউশনটা আমরা এদিকে যে W1 যে এটা আছে, হোল্ডার আছে, আমরা এখানে বসাই দিলাম। দেখবেন ওয়াশ সলিউশনটা আমরা 1 এ বসাই দিলাম। আর তারপরে আমরা এই যে এখানে করতে হবে, আপনার চেঞ্জ করে দিতে হবে। কি বলে এটা, আইএসসি হাই সিরাম স্ট্যান্ডার্ড এবং আইএসসি লো সিরাম স্ট্যান্ডার্ড যে আমাদের সলিউশন আছে, এই দুটো সলিউশন আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো এই দুটো সলিউশন চেঞ্জ করার জন্য আমরা যেরকম নিব আর কি, এই যে অ্যাপেন্ড্রপ, অ্যাপেন্ড্রপের ভিতরে আমরা পরিমাণ মতো আর কি আইএসএ হাই সিরাম স্ট্যান্ডার্ড, লাল যে এটা হলো আইএসসি হাই সিরাম স্ট্যান্ডার্ড, লাল এই যে আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি আর কি। তো হাই সিরাম স্ট্যান্ডার্ড আমরা এটা 1 ml এর মতো নিলে হবে, আর বেশিও দিতে পারেন কমও দিতে পারেন। তো মানে আপনি 1 ml নিলে ভালো হয়, আমরা একটু বেশি নিতে পারেন, কম হলে আবার ফেল দিবে পরে। তো এই যে এটা দেখেন হলুদ কালার যেটা সেটা হলো আইএসসি লো সিরাম স্ট্যান্ডার্ড। তো ওই যে আমরা হাই লো সিরাম স্ট্যান্ডার্ড দিলাম, এই যে হাইটা এস এই যেটা ওটা হলো হাই সিরাম স্ট্যান্ডার্ড, আর এস এল যেটা হলো লো সিরাম স্ট্যান্ডার্ড। তারপরে দেখি এখানে ক্লিনিং সলিউশন আছে, আমাদের ব্ল্যাকবেরির জন্য আলাদা ক্লিনিং সলিউশন আছে, ওইটা আমরা নিয়ে নিছি এখানে। আমাদের ওইখানে বোতলই আছে, একটা আলাদা আলাদা বোতল আছে, যে বোতল আমরা নিয়ে দিছি। যাই, এখন আমাদের কাজ শেষ, চেঞ্জ করার কাজ শেষ, রিয়েজেন্ট ক্লিনিং সলিউশন এগুলো চেঞ্জ করার কাজ শেষ। আমাদের এখন যে কাজটা করতে হবে, আচ্ছা আমরা এখানে যে জিনিসটা দেখাইতেছি সেটা হলো আমরা গতদিন যে টেস্টগুলো করছি এইগুলোর হিস্ট্রি এখানে আছে। একবার সব হিস্ট্রি কিউসি থেকে শুরু করে যা যা করছি আমরা, এগুলো সব হিস্ট্রি, যেটা হলো আমরা কিউসি করছি, ক্যালিব্রেশন করছি সেটার হিস্ট্রি আর কি। তারপরে এগুলো স্যাম্পল আমরা চালাইছি, মানে কতগুলো স্যাম্পল চালানো হয়েছে এগুলো সব হিস্ট্রি আছে। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে মেশিনে, মানে প্রতিদিন সকালে এসে আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো এই যে স্টার্ট কন্ডিশন। স্টার্ট কন্ডিশন দেওয়ার মূল কারণটা হলো আমাদের স্টার্ট কন্ডিশন দিলে নতুন একটা ইন্ডেক্স তৈরি হবে, এটা হলো প্রতিদিনের ইন্ডেক্স। ঠিক আছে? তো আমাদের এই কাজটা করতে, আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনার এই যে এখানে যে নিচে যে একটা লেখা দেখছেন ইডিট, আমি দেখাইতে বলতেছি না, হ্যাঁ, ইডিট যে অপশন আছে এই ইডিট অপশনে ক্লিক করতে হবে। তো ইডিট অপশনে ক্লিক করলে কি হবে, আপনার এখানে একটা নতুন একটা ইন্ডেক্স তৈরি হয়ে যাবে। এই দেখেন আমি ক্লিক করলাম ইডিট, ইডিট এবার এই যে নিউ ইন্ডেক্স দেখছেন, এখানে নিউ ইন্ডেক্স গতকালকে তারিখ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গতকালকে একটা তারিখ ছিল, আজকে আবার নতুন আরেকটা তারিখ। আমি নিউ ইন্ডেক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে তারিখটা চেঞ্জ হয়ে গেছে। গতকালকে ছিল 9 তারিখ, আজকে হলো 10 তারিখ। তারপর আমাকে কনফার্ম করতে হবে, এই যে কনফার্মে ক্লিক করতে হবে। তো আমি কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করার পর দেখেন একটা মানে আমি এটা করবো কিনা, নিউ ইন্ডেক্স তৈরি করবো না, এটার একটা অপশন আছে। হ্যাঁ, আমি ওকে ওকে চাপ দিব, ওকে চাপ দেওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা একটা নিউ ইন্ডেক্স তৈরি হয়ে গেল। ঠিক আছে? তো এই নিউ ইন্ডেক্স তৈরি হওয়ার পরে কিন্তু গতকালকে যে ইন্ডেক্স ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আজকে নতুন একটা ইন্ডেক্স তৈরি হবে। আচ্ছা, তারপরে এখন আমরা যে কাজটা করবো সেটা হলো রিএজেন্ট চেক দিতে হবে।
প্রতিদিন সকালে এসে রিয়েজেন্ট গুলোকে চেক দিতে হবে। তো আমরা রিয়েজেন্ট চেক দেওয়ার জন্য প্রথমে যে রিয়েজেন্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এই যে দেখেন এই আমি দেখতেছি শর্ট আছে সেই রিয়েজেন্ট গুলা। তো আমাদের এখন রিয়েজেন্ট চেক করার রিয়েজেন্ট চেক যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। একটা হলো চেক অল পজিশন, চেক স্পেসিফিক পজিশন। তো আমরা যে সবগুলো ইয়ে করবো তখন আমরা ওইটাতে ক্লিক করবো, প্রথমটাতে ক্লিক করবো, ক্লিক করে স্টার্ট, যে নিচে যে স্টার্ট লেখা যে অপশনটা আছে এখানে ক্লিক করবো। অপশনে ক্লিক করার পরে আমাদের দেখেন এই যে রিয়েজেন্টটা চেক হয়েছে, চেক করার পরে যে এখান থেকে লাল একটা মানে লাল একটা বাতি জ্বলতেছে। তো যখন চেক শেষ হবে তখন লাল বাতিটা চলে যাবে, চলে যায় আমাদের ওখানে একটা সবুজ বাতি যাবে। তো এইটা হইতে কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা আহ, এটা আর পুরোটা দেখাবো না, আমরা এটা কাইটে দিব আর কি। এই যে দেখেন আমাদের রিয়েজেন্টটা চেক হয়ে গেছে। তো চেক হয়ে যাওয়ার পরে এই যে দেখছেন আমাদের এই যে চেক লেখা আসছে। আগে কিন্তু ওইখানে লাল আছে, কিন্তু চেক হওয়ার পরে এখন একটা মানে সবুজ কালারের মনে হচ্ছে আমার কাছে এটা। তো যাই হোক, এটা চেক হয়ে গেছে। চেক হওয়ার পরে এখন আমরা কিন্তু অ্যানালাইজ এন্ড মেইনটেনেন্স এর অপশন নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, অ্যানালাইজ এন্ড মেইনটেনেন্স যাবো, যাওয়ার পরে আমাদের এই দেখেন এইখানে কিন্তু সবগুলা হলুদ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এই হলুদ গুলাকে আপডেট করব। আপডেট করতে কি হবে, আমাদের অপশনে চলে যাবে যে আপডেটে ক্লিক করলাম, প্রত্যেকটাতে এরকম করে আপডেটে ক্লিক করব। ক্লিক করলে পরে প্রত্যেকটা ওই যে সাদা হয়ে যাবে, হলুদ অপশন গুলো চলে যাবে। তো হ্যাঁ, আমরা আস্তে আস্তে সবগুলাই ইয়ে করতেছি আর কি, আপনাদের দেখাইতেছি। তো যাই আমরা এই যে এইটা ওইটা হ্যাঁ ক্লিক করবো আপডেট, এরকম করে প্রত্যেকগুলো আর কি আপডেট। তো হ্যাঁ আমরা এই যে আপডেট করতেছি। আচ্ছা হ্যাঁ, এখন আপডেট করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে W1 নিচে যে আপনার একটা অপশন দেখা যাচ্ছে আপনার W1, এই W1 এ ক্লিক। তো W1 এ হলে ওই যে মানে এটা ওয়াশ হবে, মানে মেশিন ওয়াশ হবে। W1 এ ক্লিক করলাম, ক্লিক করার পরে যে স্টার্ট যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দিই। স্টার্ট অপশনটাতে আমরা এই স্টার্ট অপশনে ক্লিক করলাম। তো স্টার্ট ক্লিক এখন আমরা কয় মিনিট আপনার 9 মিনিটের মতো সময় লাগবে আর কি W1 কমপ্লিট দিতে। তো আমরা এখানে ভিডিওটা পুরোটা মানে ইয়ে করব না, এটা আমরা কাট করব, এটা অটোমেটিক্যালি মেশিনে করবে। তো দেখেন আমাদের W1 শেষ হওয়ার জন্য আর এই যে 1 মিনিটের মতো সময় আছে। তো আমি এটা এই লাস্ট থেকে দেখিয়ে দিছিলাম যে আমাদের W1 কি বসে দেখেন W1 টা শেষ হওয়ার পরে দেখেন W1 ইন্ট লেখা আসছে আর ওইখানে দেখেন মেশিন স্ট্যান্ড বাই মোড আসছে। তো আপনি যখন W1 শেষ হবে তখন কিন্তু আর অন্য কোনো মানে কাজ করতে পারবেন না ওইটা শেষ হওয়ার অপেক্ষা করতে। তারপরে যে আইএসসি মেইনটেনেন্স যে অপশনটা আছে, এই যে পাশে আইএসসি মেইনটেনেন্স অপশন এইখানে আমাদের ক্লিক করতে হবে। আইএসসি মেইনটেনেন্স অপশনে ক্লিক করার পরে আছে দেখুন প্রথমটা একটু অন্য কালার হয়ে গেছে কি হলুদ নিচেরটা, তারপরে মানে অন্য কালার, ওটাকে আপডেট দিতে হবে। তো এখন আপডেট করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা ক্লিন করতে হবে। দেখেন নিচে একটা অপশন আছে ক্লিন, ক্লিনিং। এই ক্লিনিং অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিনিং অপশনটাতে ক্লিক করলে পরে মেশিন আমাকে ক্লিন হবে আর কি। তো এখানে দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু হ্যাঁ আচ্ছা ক্লিনিং, ক্লিনিং করে নি। ক্লিনিং অপশনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আচ্ছা ওকে ওকে চাপলাম। হ্যাঁ, ওকে চাপলে ক্লিনিংটা স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, ব্লক দিলাম, এই যে দেখেন ক্লিনিং হচ্ছে। ক্লিনিং হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগবে। মেশিন অটোমেটিকলি আপনার এখানে তারপরে আর আপনার কাজ নাই। এটা আপনি শেষ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যখন শেষ হয়ে যাবে তখন এই যে মেইনটেনেন্স এ এখানে লেখাটা আছে এটা চলে যাবে। তো যে স্ট্যান্ড বাই মোড, শুধু স্ট্যান্ড বাই মোড লেখা আসবে। স্ট্যান্ড বাই মোড লেখা আসবে। আচ্ছা দেখেন ক্লিনিং শেষ হওয়ার পরে আপনি দেখেন যে 2 নাম্বার যে অপশনটা কিন্তু আগে হলুদ ছিল, এটাও কিন্তু আপনার চলে গেছে। হলুদটা চলে গেছে, অটোমেটিকলি হলুদটা চলে যাবে যখন আপনার ক্লিনিং কমপ্লিট হবে। আর যদি ক্লিনিং কমপ্লিট না হয় তাহলে কিন্তু অপশনটা চলে যাবে না, ওটা হলুদই থাকবে। আপনাকে নতুন করে আবার ইয়ে করতে হবে, ক্লিনিং দিতে হবে আর কি। তো আমাদের ক্লিনিং শেষ। ক্লিনিং শেষ হওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আইএসসি মেইনটেনেন্স। এই যে উপরে যে আইএসসি মেইনটেনেন্স দেওয়ার পরে আমাদের যে ইয়ের আইএসসি যে প্রুফ গুলো আছে, ঠিক আছে, ওই প্রুফ গুলাকে আপনার ওয়াশ দিতে হবে। এই যে আইএসসি আইএসসি বাফার প্রাইম এগুলা দিয়ে দিতে হবে। তো দেওয়ার জন্য এই দেখেন আইএসসি মেইনটেনেন্স যে অপশনটা আছে এখানে ক্লিক করে, এখানে যখন আমি ক্লিক করব তখন দেখবেন আপনার এই পাশের যে যেগুলো আছে এগুলো হাইড হয়ে গেছে, এটা ভিজিবল হয়ে গেছে। আইএসসি মেইনটেনেন্স এর যে অপশনগুলো আছে এগুলো ভিজিবল হয়ে গেছে। আবার যখন এটা আমি উঠাই দেবো তখন আবার এইটা হাইড, এই পাশে হাইড হয়ে যাবে, এটা ভিজিবল হয়ে যাবে। আমরা যেহেতু আইএসসি মেইনটেনেন্স করবো তো সেহেতু আমরা ক্লিক করে রাখবো। ক্লিক করার পরে এই যে আইএসসি বাফার, বাফার প্রাইম, প্রাইম করবো।
আইসি আইসি বাফার প্রাইম করব, তারপর হলো মিড প্রাইম করব, তারপর হলো টোটাল প্রাইম করব। আমরা বাফার করব ৩ বার, তারপর মিড প্রাইম করব ৩ বার, আর হলো টোটাল প্রাইম করব ৫ বার। আপনারা এটা কম বেশি করতে পারেন। তো এই যে আমরা ইয়ে করলাম, ওই আইসি বাফার বাফার প্রাইমে ইয়ে করলাম, ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আমরা ওকে যে বাটনটা আছে, হ্যাঁ ওকেতে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এইখানে কিন্তু এই বাটনটাতে কিন্তু চাপতে হবে, মানে আমরা ৩ বার করে এই বাটনটা চাপতে হবে। ঠিক আছে? তো আমি আপনাকে দেখাইতেছি, দেখেন আপনারা ইয়ে করে। তো এইখানে দেখেন আমি আগে যে বাফার অপশনটাতে ক্লিক করলাম। একটু সময় লাগতেছে কি। আইএসসি বাফার এই অপশনটা ক্লিক করলাম। তো আইএসসি বাফার অপশনে ক্লিক করার পর ওকে দেওয়ার পরে আমাদের এই বাটনটা চাপতে হবে। এই বাটনটা ৩ বার চাপতে হবে। ঠিক আছে? মানে আমি ৩ বার করে চাপতে পারি, আপনারা ২ বারও চাপতে পারেন, সমস্যা নেই। তো আচ্ছা, এবারে ৩ বার চাপলাম, চাপার পরে আমাদের কিছুক্ষণ সময় নেবে। তারপরে আবার অটোমেটিক্যালি ওই বাতিটা কিন্তু চলে গেছে এখন, আবার এটা অটোমেটিক্যালি বাতিটা জ্বলবে। তো এরকম করে আমরা ওই যে আইসি বাফার ৩ বার, তারপর মিড আইসি সরি বাফার প্রাইম ৩ বার, তারপর মিড প্রাইম ৩ বার, আর টোটাল প্রাইম ৩ বার। তো আমি আর আপনাকে দুটো দেখাবো না, যে টোটাল প্রাইমে লাস্টে যে অপশনটা সেটা দেখাবো। এই দেখেন আমি ইয়ে করছি, ক্লিক করছি টোটাল প্রাইম আমি এর আগে ৪ বার দিচ্ছি, দেওয়ার পরে এটা লাস্ট অপশনটা আমার কাছে আছে। আমি আপনাকে দেখানোর জন্য যে কিভাবে বাতিটা অটোমেটিকলি চলে যায়, এইটুকু আমি দেখানোর জন্য এই করছি, যে আমি এখন এই মানে লাস্ট পঞ্চম বারে আমি এই ক্লিকটা সেটা করবো আর কি। আহ, দেখেন, হ্যাঁ আমি এই যে ক্লিক করলাম, এটা আপনার কয়েক সেকেন্ড সময় লাগবে। কয়েক সেকেন্ড সময় লাগে, টোটাল রাউন্ডটা শেষ হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি বাতি চলে যাবে। মানে প্রত্যেকবার চাপার পরে যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি বাতি চলে যায়। তো এটা আপনারা দেখেন, একটু অপেক্ষা করেন, কারণ এটা আমি পুরোটা দেখাতে চাইছিলাম আর কি। তো এই দেখেন, দেখছেন অটোমেটিকলি আপনার ইয়ে হয়ে গেছে, মানে বাতি জ্বলে গেছে। তো আমাদের এখন টোটাল প্রাইম শেষ। টোটাল প্রাইমে আমাদের শেষ হয়েছে আর কি। তো শেষ হওয়ার পরে আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হলো আপনার যে আমরা যে ইয়ে করছি আইসি মেইনটেন্যান্সের ওইখানে যে ইয়ে সাদা ঘরটার ভিতরে আমরা ক্লিক করছি, ওইটা আমরা উঠাই দিব। ঠিক আছে? এই দেখছেন, এই যে অপশনটা দেখাইতেছি, হ্যাঁ এটা আমরা উঠাই দিব আর কি। ক্লিক করলে পরে উঠে যাবে। উঠে যাওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, সেরাম ক্যালিব্রেশন আমাদের যে ইলেকট্রোলাইট গুলো আছে, ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বনেট ব্যতীত এটা আমি তো ক্যালিব্রেশন আমরা এই যে সিরাম ক্যালিব্রেশন ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের এখানে এই যে সিরাম স্টার যে নিচে একটা অপশন দেখা যাচ্ছে, সিরাম স্টার এই অপশনটা আমরা এই সিরাম স্টার অপশনটাতে ক্লিক করলে পরে আমাদের ইলেকট্রোলাইট গুলো ক্যালিব্রেশন হবে। দেখেন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড দেখাইতেছে, এই তিনটে আর কি কি হবে ক্যালিব্রেশন। তো এটা আমরা ইয়ে করি, এই যে সেরাম স্টার যে অপশনটা আছে, সেরাম স্টার অপশনটাতে ক্লিক করলে পরে আপনার কিছুক্ষণ সময় নেবে আর কি এই সেরাম স্টারটা কমপ্লিট হতে। তো এই সময়টা আমরা আর আপনাদের দেখাবো না, এটা আমরা ইয়ে করে দেবো, ডিলিট করে দেবো আর কি। তো দেখেন, হ্যাঁ সেরাম স্টারে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে যে বাটনটা আছে এখানে আমরা ওকে চাপলাম। তো ওকে চাপলে পরে আমাদের এই সিরাম স্ট্যান্ডার্ড সিরাম যেটা স্টার্ট হয়ে যাবে, ক্যালিব্রেশনটা এই ক্যালিব্রেশনটা স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হওয়ার পরে দেখুন ভিজি লেখা আসতেছে, যখন ওটা কমপ্লিট হয়ে যাবে তখন তার আপনার এরকম লাল অপশনটা থাকবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে দেখি এখন আমাদের কাজ শেষ।